তুমি তার মানে তুমি এতদিন ধরে অনেক কাছে যে তোর অন্তিম সর্বনাশের দিন গুনছিল, আর আজ যে তার সেই দিন। সেই দিন সেই দিন সেই দিন ভুলে গেলে কি করে কালী শঙ্কর চৌধুরী? শিয়ালের মতন ধূর্ত হলে হিংস্রতাতে বাহাদুরি, শকুনের চোখে ভাগার দেখে আমি ভবানী প্রসাদ চৌধুরী। এই কালীশঙ্কর চৌধুরী, মনে নেই আজ থেকে ঠিক 25 বছর আগে যে বাচ্চারা তোমাদের পরিবারটাকে বিভীষিকাময় করে তুলেছিল, আজ তাকেই তুমি বন্দি বানাতে সেই সামান্য কুত্তার দল বললি? আরে দুর্গেশ্বরের সিংহ এখনো মরেনি। দুর্গেশ্বরের সিংহ একটাই, ভবানী প্রসাদ চৌধুরী। তোর মতো সিংহকে প্রধানত করার জন্য আজ থেকে 25 বছর আগে মা ভবানী আর এক সিংহ বাহিনীর জন্ম দিয়েছিলেন, তা তোরা বুঝতেও পারিস। এই ভবানী, যে দেখ মৃত্যু তোর সম্মুখে দাঁড়িয়ে। কে তুমি? কে তুমি? কে তুমি? নারীকে করেছো খেলার পুতুল, দিয়েছো না নারী মুক্তির মশাল হাতে আমি ডাকাত নন্দিনী, তার মানে তুই এতদিন না 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 মরবি, মরবি তুই আমার হাতে মরবি। এবার আমি এই খারাটাকে তোর রক্ত খাবো নন্দিনী, তোর রক্ত। অবাক হচ্ছিস তাই না? বেঁচে আছি তোর এই পাপের সাম্রাজ্যের সর্বনাশ। বেঁচে আছি আমার ধর্ষিতা বোনেদের মায়েদের প্রতিবাদ হয়ে। বেঁচে আছি আমার বাবা মার শেষ প্রতিশোধ হয়ে। বেঁচে আছি আমার ভাই রাখালের মৃত্যুর বদলা নিতে। বল বল জয় কোথায়? বল বল তুই ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। সমস্তগুলো নিয়ে নে। আমি ওই বাবার চোখে ধুলো দিতে পারলেও আমার চোখে ধুলো দিবি কেমন করে? আর বাবা তুই ছি 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 ছি, এই তো কাজের নমুনা। আর এই বাপ বেটি বাঁচলো কি করে? না 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 না, ভুল ভুল ভুল, তোকে ভরসা করাটাই আমার ভীষণ ভুল হয়েছিল। আরে আমার সাম্রাজ্যকে আমার দায়িত্বে রাখলে আজ আমাকে এই দিনটা দেখতে হতো না রে বাবা। তুমি কি বলছো? কি দাদা, মিলল তো আমার কথা? চুপ, আর একটা কথা বলবি না। আরে নন্দিনী, তোর এই বাপ কালীশঙ্কর চৌধুরীকে নিয়ে এখান থেকে কেটে পড়, তার নইলে কিন্তু কিচ্ছু করতে পারবি না বন্ধুরা। আমি তোকে হারে হারিয়েছি, মানসিক সর্বনাশ করতে পারলেও তাকে প্রাণে মারার মতো সাহস তোর নেই। তাই তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা বাচ্চা ছেলের জীবন শুরু হওয়ার আগে তাকে দাগি আসামিতে পরিণত করেছিস। তোর কথায় বিশ্বাস করে এই মানুষের, এই গ্রামের মানুষের আমি অনেক ক্ষতি করে ফেলেছি। তাই আজ আমি তোকে শাস্তি দেব আমার মেয়েকে দিয়ে। কে নন্দিনী, অলক্ষ্যে বিদায়ের কাজ শুরু কর।
দেখিস। ছেড়ে দাও নন্দিনী, আমি তোমায় কথা দিচ্ছি, এরা আমার নিজের লোক হলেও এদের করা পাপের সাজা এরা পাবে, আর সেটা আইনি পথেই পাবে। তুমি আইন নিজের হাতে তুলে নিও না প্লিজ। আর না হলে আমার মতন কর্তা আর গিন্নিমার পা ধরে ক্ষমা চেনের মন্ত্র দেবে। যদি রেহাই পা, যদিও আমার নাম গোকুল, পরিস্থিতি আসলেই অনুকূল। ওদিকে গুন্ডার অবস্থা ডাকাত দল করছে প্রতিকূল। আসি কর্তা বাবু, আসি গিন্নিমা। কিন্তু আমার যে ক্ষতি ওরা করেছে তা ক্ষমার যোগ্য নয়। তার একটাই শাস্তি, মৃত্যু, মৃত্যু আর মৃত্যু। কিন্তু তুমি জেলে চলে গেলে আমরা একসাথে বাঁচবো কি করে নন্দিনী? আজ কেন জয়? আজ কেন? কেন আমার মতো একটা নষ্ট হয়ে যাওয়া মেয়ের সাথে থাকতে চাইছো? কেন আমার মতো একটা ধর্ষিতা মেয়েকে নিজের স্ত্রী বানাতে চাইছো? আমি যে আজ কলঙ্কিত জয়। তোমারও লাগিয়া কলঙ্কের হার, গলায় পড়িতে সুখ। তুমি নষ্ট নও নন্দিনী, নষ্ট এ সমাজের কিছু মানুষ। তুমি ধর্ষিতা নও, ধর্ষণ হয়েছে মানুষের মানবিকতা। তুমি কলঙ্কিত নও, কলঙ্কিত আজ মানুষের শিক্ষা। তাহলে তাহলে তোমার দোষ কোথায় নন্দিনী? দোষ, ওর দোষ, ওর দোষ ও তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছে জয়। ওর দোষ, ও আমার এই সাজানো সাম্রাজ্যটাকে ধ্বংস করতে চেয়েছে জয়। পিছে শাস্তি ওকে পেতে হবে এবার, এবার ওকে শাস্তি দেবো পিছে। এই পিস্তলটা দিয়ে ওই যে শয়তানটা দাঁড়িয়েছে করে ওকে আগে ঠাক করে উড়িয়ে দে। তারপর ওই যে কালকে মতো হবে যে অন্নপূর্ণা, ওকে একটা ওই কচু কাটার মতন কুচি 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 ও বাবা, বাবা রে দেখ না ওকে জেনে বেরিয়ে করেছে। তুই কোনে করছিস এর মানা? আরে 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 সবার আগে এই আসল শয়তানিটাকে শেষ করলাম অন্নপূর্ণা দেবী, যাতে ভবিষ্যতে আর এই আমার মতন ক্রিমিনালের জন্ম না হয়, না হয়। পিসি, পিসি গো, দোষ তো তুমি করেছিলে বলো, শাস্তি তো তোমাকে পেতেই হতো। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, তোমার এই বাবাকে ক্ষমা করে দিও পিসি, ক্ষমা করে দিও। এবার যে তোর পালারে নন্দিনী, এবার আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? এই কালীশঙ্কর, এই অন্নপূর্ণা, দেখি দেখি কে বাঁচাই তোকে, দেখি দেখি। এই না, এই না, এই জয়, জয় বোঝা, বোঝা নন্দিনীকে বোঝা।